হরে কৃষ্ণ, এখনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হরে কৃষ্ণ, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু আমাকে মেসেজ করে বলবেন। ওকে। হরে কৃষ্ণ মাতাজি, স্ক্রিন দেখা যাচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, আমি চেক করছি। আমি চেক করছি, ইউটিউব চেক করছি। হরে কৃষ্ণ, ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায়ের ভগবদ গীতা অধ্যয়ন করছি এবং আজকে অষ্টদশতম দিন এবং আজকে আমাদের অন্তিম অধ্যায়। আমরা মোক্ষ যোগের ব্যাপারে জানবো। শুরুতেই আমরা মঙ্গলাচরণ করি, মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सघन रघुनाथान्वितं तं सजीवम् शाद्धायितं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে সকলকে সুস্বাগতম এবং আমার তরফ থেকে সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে পঞ্চাঙ্গ প্রণাম। অষ্টাদশ অধ্যায় নিখুঁত ত্যাগের ব্যাপারে ভগবান আমাদের বলবেন এবং আজকের যে অধ্যায় সেই অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষ যোগ অথবা মোক্ষ সন্ন্যাস যোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রথম শ্লোক, আজকের প্রথম শ্লোক আবার অর্জুন শুরু করছে। अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तत्त्वम् इच्छामि वेदितुं त्यागस्य च ऋषिकेश पृथक् केशिनिषूदन। अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तत्त्वम् इच्छामि वेदितुं त्यागस्य च ঋষিকেশ পৃথক কেশিনিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশি নিষূদন। ভগবানকে কেশি নিষূদন বলেও সম্বোধন করা হয়, কারণ কেশি নামে অসুরকে তিনি বধ করেছিলেন, তাই কেশি নিষূদন। আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কাবয়ো বিদুঃ সর্বকর্ম ফলত্যাগম
प्राहुस्त्यागं विचक्षणः। श्रीभगवानुवाच काम्यानं कर्मणां न्यासं सन्न्यासं कावयो विदुः सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणः। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহর ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। ভগবান বলছেন, যজ্ঞা দানা তপা কর্মা না ত্যাজ্যম কার্যম এব তৎ যজ্ঞো দানম তপশ্চৈব পবনানি মনীষিণম। यज्ञा दान तप कर्म न त्याज्यम कार्यम एव तत् यज्ञो दानम तपश्चैव पावनानि मनीषिणम। যজ্ঞ দান ও তপস্যা ত্যায্য নয়। তাহলে ভগবান বলছেন যজ্ঞ দান ও তপস্যা করতে হবে, এটা ত্যাগ করতে বলছে না, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। ত্রয়োদশ ও চতুর্দশ শ্লোক। পঞ্চৈতানি মহাবাহো কর্ণানি নিবোধ মে সাংখ্যে কৃতান্তে প্रोक्तानि সিদ্ধায়ে সর্বকর্মণাম। পঞ্চৈতানি মহাবাহো কর্ণানি নিবোধ মে সাংখ্যে কৃতান্তে प्रोक्तानि সিদ্ধায়ে সর্বকর্মণাম। अधिष्ठानं तथा कर्ता कारणं च पृथक् विधम् विविधानश्च पृथक् चेष्टा दैवं चैवत्र पञ्चमम्। अधिष्ठानं तथा कर्ता कारणं च पृथक् विधम् विविधाश्च पृथक् चेष्टा दैवं चैवत्र पञ्चमम्। হে মহাবাহু, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। তো পাঁচটি কারণ কি কি সেটা ভগবান বলছেন। অধিষ্ঠান অর্থাৎ আমাদের এই দেহ, কর্তা নানা প্রকারের কারণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কারণ। তাহলে যত কিছু হচ্ছে চারিদিকে কিসের জন্য হচ্ছে? সবাই মনে করে আমি করছি, কিন্তু আমি বলে কিছু নেই। আমি বা আমরা জড়জগতে কিছু করতে পারি না, কিন্তু ভগবান এখানে বলছে পাঁচটি কারণ কি কি। দেহ, কর্তা, আমাদের ইন্দ্রিয় সমূহ, আমাদের প্রচেষ্টা এবং পরমাত্মা। শ্লোক নাম্বার 16। তত্রৈবং সতি কর্তারাম আত্মনম কেবলম তু ইয়ঃ পশ্যাত্যকৃত বুদ্ধিত্বান না সা পশ্যাতি দুর্মতিঃ। তত্রৈবং সতি কর্তারাম আত্মনম কেবলম তু ইয়ঃ পশ্যাত্যকৃত বুদ্ধিত্বান না সা পশ্যাতি দুর্মতিঃ। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যে ব্যক্তি পার্থিব জগতের সাথে মেলামেশা করে না, মিথ্যা অহংকার ব্যতীত প্রবল সংকল্প এবং উদ্বেগের সাথে সফলতা বা ব্যর্থতা বিচলিত না হয়ে তার দায়িত্ব পালন করে, তাকে বলা হয় কল্যাণের কর্মী। তো কল্যাণের কর্মী বলতে যার মধ্যে সত্ত্বগুণ রয়েছে এবং সত্ত্বগুণের গুণগুলো একটা একটা করে ভগবান এখানে বলেছেন। রজগুণে
কথা বলছেন, যে ব্যক্তি কর্ম এবং কর্মফলের সাথে সংযুক্ত, কর্মফল ভোগ করতে চায় এবং যে খুব লোভী, সর্বদা ঈর্ষান্বিত, অপবিত্র সুখ এবং দুঃখ দ্বারা বিচলিত হয়, তাকে বলা হয় আবেগপ্রবণ কর্মী। যে ব্যক্তি সর্বদা শাস্ত্রের আদেশের বিরুদ্ধে কাজ করে, যে খুব পার্থিব, অনর, অন্যদের ঠকায় ও অপমান করে, যে খুব অলস, সর্বদা নির্বোধ এবং বিলম্বিত, সে অজ্ঞতার দ্বারা বশীভূত হয়ে কাজ করে, তার মানে অজ্ঞতার গুণে, তার মানে তমগুণে। এখন শতগুণের কিছু কথা বলছেন ভগবান। ভগবান বলছেন, যেটা শুরুতে বিষের মতো লাগে কিন্তু শেষে একটা মধুর মতন, এবং যেটা মানুষকে আত্ম উপলব্ধি করায়, সেটি হলো প্রকৃত সুখ এবং সেটি কল্যাণের পথে নিয়ে যায়। তো শুরুতে বিষের মতন লাগে। প্রথম কথা হচ্ছে, সবাইকে যদি বলা হয় যে আমিষ আহার ছেড়ে দাও, কারণ সেটার মধ্যে অহিংসা রয়েছে, সেটা শুরুতে সত্যিকারেই বিষের মতন লাগবে, সবাই ক্ষেপে যাবে, রেগে যাবে, কি করে সম্ভব? কিন্তু না, শুরুতে সেটা একটু অসুবিধাজনক হলেও লং রান, মানে আগামী দিনে আপনাকে দেখিয়ে দেবে যে নিরামিষ আহার করলে শরীর কিন্তু সুস্থ থাকে এবং অনেক অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। যেরকম সকালে 4:30টার আগে উঠে 4:30টার সময় রেডি হয়ে মঙ্গল আরতি দর্শন করতে হয় আমাদের। শুরুতে আমাদের খুব কষ্ট হতো, কিন্তু এখন সেটা সয়ে গেছে। কারণ মনে হয় মানে অত সকালে উঠলে মনে হয় যে প্রথমে তো মঙ্গল আরতি দর্শন হচ্ছে, তারপরে জপ সেরে নেওয়া হচ্ছে, তারপরে একটা গোটা লম্বা দিন পড়ে থাকে। কিন্তু দেরি করে উঠলে সবকিছুই ডিলে হতে থাকে, দেরি হতে থাকে, তার মধ্যে তাড়াহুড়ো চলে আসে এবং তাড়াহুড়োর মধ্যে সবকিছুই মধ্যে কোনো না কোনো ভুল ভ্রান্তি হয়েই যায়। আর যে সুখ আত্ম উপলব্ধি থেকে উৎপন্ন হয়, যা শুরু থেকে শেষ পর্যন্ত বিভ্রম, নিদ্রা, অলসতা এবং মায়া থেকে উৎপন্ন হয়, তাকে অজ্ঞানতা বলে। এখন ভগবান বলছেন, শ্লোক নাম্বার 46, यथा प्रवृत्तिर्भूतानां येन सर्वम् इदं ततं स्वकर्मणा तम् अभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः। यथा प्रवृत्तिर्भूतानां येन सर्वम् इदं ततं स्वकर्मणा तम् अभ्यर्च्य সিদ্ধিম বিন্দাতি মানবঃ। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্ত হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্লোক নাম্বার 47, শ্রেয়ান স্বধর্ম বিগুণাঃ পরাধর্মাৎ স্ব অনুষ্ঠিতাৎ स्वभावा नित्यं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। श्रेयान् स्वधर्मविगुणः पराधर्मात् स्वानुष्ठितात् स्वभावा नित्यं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। শ্লোক নাম্বার 54,
ब्रह्मा भूत प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समा सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते परम् ब्रह्मा भूता प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समा सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते परम् ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষাও করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। শ্লোক নাম্বার 55, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। भक्त्या मम अभिजानाति यवन्यश्चास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तद् अनन्तरम् भक्त्या माम् अभिजानाति यवन्यश्चास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तद् অনন্তরম। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সেই রূপ আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। তাহলে একমাত্র ভক্তির দ্বারাই আমরা ভগবানের ধামে প্রবেশ করতে পারি। এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল রয়েছে। মধুর বোতল দেখতে পাচ্ছি এবং মৌমাছি দেখতে পাচ্ছি। তো মৌমাছি মধু সংগ্রহ করে এবং সেই মধু আমরা নিয়ে রাখি। তো কথা হচ্ছে সেই মধুটার হচ্ছে এই ভগবানের ভক্তির পথ, ঠিক আছে? এবং মানে সেই স্বাদ আর কি, ভক্তির স্বাদ। তো যতক্ষণ মধুর বোতলটা বন্ধ আছে, দূর থেকে দেখে কিন্তু কেউ মধুর স্বাদ কেউ বুঝতে পারবে না। সেই মধুটা আস্বাদন করতে হবে। তো সেই বোতলটা খুলতে হবে, মানে আমাদের হৃদয়ের ভেতরে যে ভগবানের প্রতি ভালোবাসা আছে সেটা আছে, সেটা আমি গতকালকেই বলছিলাম যে ওটা চাপা দেওয়া থাকে। জড় জগতে আসার সাথে সাথে সেটা কিন্তু ঢাকা থাকে। তো সেই মধুর বোতলটা খুলে যখন মধুটা স্বাদ আস্বাদন করব তখনই আমরা বুঝতে পারবো যে সেই মধুটার মধ্যে কত স্বাদ রয়েছে। তো ভক্তির পথও ঠিক সেরকম, যে স্বাদ পেয়েছে সেই একমাত্র বুঝতে পারবে। তো আমরা এখানে একটা মেলা দেখতে পাচ্ছি এবং এই মেলার ভেতরে প্রবেশ করতে গেলে টিকিট দরকার হয়। তো জড়জগতের যে মেলা আমরা চারিদিকে দেখতে পাই সেখানে টিকিট আমরা নিতে পারি, কিছু অর্থের বিনিময়ে সেই টিকিট নিয়ে সেই মেলায় প্রবেশ করতে পারি। কিন্তু ভগবানের ধামে যে মেলা রয়েছে সেইখানে প্রবেশ করার জন্য আমাদের অর্থ দিয়ে টিকিট আমরা পাবো না। সেই ভগবানের ধামে প্রবেশ করার জন্য যে টিকিট সেটা হচ্ছে ভক্তির টিকিট, এবং ভক্তি দিয়ে সেই টিকিট অর্জন করতে হয়। শ্লোক নাম্বার 58 ভগবান বলছেন, মচ্চিত্তা সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথা চেত্ত্বম অহংকারম না শ্রোষ্যসি বিনাক্ষ্যসি। মচ্চিত্তা সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথা চেত্ত্বম অহংকারম না শ্রোষ্যসি বিনাক্ষ্যসি। এভাবে এই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে, আমরা ছবিটা দেখতে পাচ্ছি না, একটু ছোট করতে হবে। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে
উত্তীর্ণ হতে পারবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় সমুদ্র। তো আমরা এই মায়ার সমুদ্রের মধ্যে রয়েছি এবং এই সমুদ্র পার করতে খুব 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 কষ্ট হয়, কারণ জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং তার সাথে সাথে প্রচুর প্রচুর রকমের সমস্যা রয়েছে এই জড়জগতে। কিন্তু আমরা যদি মদগত চিত্ত হয়ে ভগবানের ভক্তির পথে চলি, নিজেদেরকে ভগবানের চরণ কমলে সমর্পণ করি, যত বড়ই সমুদ্র হোক না কেন সেটা কিসের মতো হবে? এই যে আমরা ডান দিকে, একদম ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটি গাভীর যে খুর, মানে তার পায়ের তলায় সেটা তো শক্ত থাকে, তো সে কোনো নরম মাটির ওপর দিয়ে হাঁটলে পরে সেখানে ঠিক এই রকম একটা গর্ত মতন হয়ে যায়। তাই ভগবান বলছে যে এই গর্তটা পার হতে তো খুব খুব সোজা, একটা পা উঠিয়ে দিলে পরেই আমরা পার হতে পারি। ঠিক আছে? তো যত বড়ই সমুদ্র হোক না কেন, যত বড়ই অসুবিধা আমাদের সামনে আসুক না কেন, আমরা যদি ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করি তাহলে সেই সমুদ্রটা এইটুকু গাভীর খুরের দ্বারা যতটুকু হয় ততটুকুই মনে হবে। এখানে হচ্ছে সেই দুইটি। হরে কৃষ্ণ, কি হয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন শ্লোক নাম্বার 61। ভগবান বলছেন, ঈশ্বরা সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি, ব্রহ্মায়ম সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। ঈশ্বরা সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন হৃদ্দেশের্জুন তিষ্ঠতি, ব্রহ্মায়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তাহলে আমাদের এই শরীরটাকে কি বলছে ভগবান? এখন বলছেন যন্ত্র। এবং পরমেশ্বর ভগবান কিন্তু সবার হৃদয়ের মধ্যে রয়েছেন, সবার হৃদয়ের মধ্যে রয়েছেন এবং এই দেহিরূপ যন্ত্রর মধ্যে আমাদেরকে রেখে মায়ার জালের মধ্যে ফেলে আমাদেরকে দিয়ে বিভিন্ন রকম কর্ম করান, এবং সেই কর্মর জন্যই আমরা জনির পর জনি, জনির পর জনি ভ্রমণ করতে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যেই আছেন, কি রূপে? পরমাত্মা রূপে। আমরা এখানে গুরুর মধ্যেও ভগবান দেখতে পাচ্ছি এবং শিষ্যের মধ্যেও ভগবান দেখতে পাচ্ছি, সবার মধ্যেই, প্রতিটি জীবের মধ্যেই ভগবান রয়েছে। 62 নম্বর শ্লোক। তম এবা শরণম গচ্ছা সর্বভাবেন ভারতা, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যাসি শাশ্বতম। তম এবা শরণম গচ্ছা সর্বভাবেন ভারতা, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যাসি শাশ্বতম। হে ভরত, সর্বতোভাবে তার শরণাগত হও যার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হতে পারবে। ইতি তে জ্ঞানমাখ্যাতম গুহ্যদ্গুহ্যতরম ময়া বিমৃশ্যৈতদ অশেষেণ যথেচ্ছাসি তৎকুরু তথা কুরু। ইতি তে জ্ঞানমাখ্যাতম গুহ্যদ্গুহ্যতরম ময়া বিমৃশ্যৈতদ অশেষেণ যথেচ্ছাসি তথা কুরু। এভাবেই
আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। তাহলে ভগবান এখন অবধি জ্ঞান দিয়ে গেলেন। দ্বিতীয় অধ্যায় থেকে এখন অবধি ভগবান একের পর এক জ্ঞান দিয়ে গেলেন। প্রথমে ভগবান কর্মের ব্যাপারে বললেন, তারপরে ভক্তির ব্যাপারে বললেন, এখন জ্ঞান দিয়ে দিয়ে গেলেন এখন অবধি। এখন অর্জুনকে বলছে, আমি তোমাকে সবকিছুই বলে দিলাম, সব থেকে গোপনীয় জ্ঞানও তোমাকে দিয়েছি। এখন তুমি নিজে বিচার করো, বিচার করার পরে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। এখন ভগবান আবার বলছে, এখনের শ্লোকগুলো খুব ইম্পর্টেন্ট, একে একে। 65 শ্লোক। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যজি মাম নমস্কুরু মাম এবাইষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োষি মে। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যজি মাম নমস্কুরু মাম এবাইষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োষি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় হতে পারবে। এবং ভগবানের প্রিয় হওয়ার জন্য আমাদের কি করতে হবে? জপ করতে হবে, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, পুজো করতে হবে এবং নমস্কার করতে হবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট শ্লোক। ভগবান ভগবদ গীতার মধ্যে যা বলার চেষ্টা করছেন। শ্লোক নাম্বার 66। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে শুধু আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে উদ্ধার করব, তুমি ভয় করো না। আমরা দেখেছি গজেন্দ্রকে কিভাবে উদ্ধার করেছেন ভগবান। এখন ভগবান বলছেন, ইয়া ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষ্বাভিধস্যতি ভক্তিম ময়ি পরম কৃত্বা মাম এভাস্যতি অসংশয়ঃ। ইয়া ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষ্বাভিধাস্যতি ভক্তিম ময়ি পরম কৃত্বা মাম এভাস্যতি অসংশয়ঃ। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীত বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। তো যে ভগবানের কথা জেনে ভগবানের কথা অন্যদের কাছে জানাবেন, ভগবানের ব্যাপারে অন্যদের কাছে জানাবেন, সেও ভগবানের ভক্তি লাভ করতে পারে, সেও ভগবানের প্রিয় হতে পারে এবং সে অন্য কাউকে ভগবানের কথা জানিয়েও এইটুকু করেও কিন্তু ভগবানের কাছে পৌঁছতে পারে। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কাছে কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হতে পারে না। কারণ এটা হচ্ছে শ্লোক নাম্বার 69। তো ভগবান বলছেন যে ভগবানের কথা যে বিলিয়ে দেবে অন্যের কাছে, যে সে
জ্ঞান লাভ করেছে, ভগবানের জ্ঞান যে লাভ করেছে, সে যদি একজন অজ্ঞানীর কাছে গিয়ে তাকে যদি ভগবানের জ্ঞান দান করতে পারে, তার থেকে প্রিয় আর কেউ হতে পারে না ভগবানের কাছে। আমরা এখানে শ্রীলা প্রভুপাদের ছবি দেখছি, যার জন্য আজকে আমরা বাংলায় ভগবদ গীতা অধ্যয়ন করতে পারছি। তা না হলে আজকের দিনে কতজন সংস্কৃত পারে, কতজন সংস্কৃত পড়তে পারে, লিখতে পারে, বা বলতে পারে, বা বুঝতে পারে? খুব কম। আমি নিজেও বুঝি না, শিখেছি। শিখেছি বলতে যতটুকু দরকার ততটুকুই শিখেছি, তার থেকে বেশি আমিও কিছু জানি না। আমি আমার গুরু পরম্পরা, আমার শিক্ষাগুরুদের কাছ থেকে যতটুকু শিখেছি আমি ততটুকুই প্রয়াস করি। তো শ্রীলা প্রভুপাদ যদি না অনুবাদ করত, তাহলে আজকে যেরকম আমরা দেখছি চারিদিকে হরিনাম, সেটা কিন্তু হতো না। এবং এখানে প্রচুর ভাষা রয়েছে, আমি এক দুটো পড়বো। পর্তুগিজ, জার্মান, ফ্রেঞ্চ, দানিশ, নরওয়েজিয়ান, সুইডিশ, আইসল্যান্ডিক, ফিনিশ, রাশিয়ান, এস্টোনিয়ান, লিথুয়ানিয়ান, লাতভিয়ান, তারপরে বুলগেরিয়ান, রোমানিয়ান, স্লোভাকিয়ান, চেকস, তারপরে কোরিয়ান, টার্কিশ, আরবিক, ফার্সি, থাই, টিবেটিয়ান, চাইনিজ, বার্মিজ, তারপরে আমাদের দেশের ভাষাগুলো তো আছেই। প্রতিটা ভাষায় আজকে ভাগবত গীতা পাওয়া যায়, এবং তারা অধ্যয়ন করছে দেখেই কিন্তু সেই ভাষার ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম আরো বেশি বেশি করে প্রিন্ট হচ্ছে। এবং শ্লোক নাম্বার 70-তে ভগবান বলছেন, আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটাই আমার অভিমত। তাহলে ভগবান বলছেন যে নিজে শিখে আরেকজনকে শেখানো হচ্ছে, সেটার মানে যে শেখাচ্ছে তার থেকে প্রিয়তর কেউ নেই ভগবানের কাছে, 1 নম্বর। এবং 2 নম্বর কি বলছে, এই যে ভগবান এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন, এই কথোপকথনই হচ্ছে ভগবদ গীতা। এবং সেই কথোপকথন যারা অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযোগ্য। তাহলে আমরা এই যে বিগত 17 দিন এবং আজকে 18তম দিন, এই 18 দিন ধরে আমরা যে 7টা থেকে 8টা ক্লাস করলাম, এটা কি হলো? আমাদের আমাদের জ্ঞানযোগ্য হলো। তাই এবং ভগবান বলছে সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব। তাহলে ভগবানকে পুজো করা হয়েছে, সেটা আমি বলছি না, সেটা কিন্তু ভগবান নিজে বলছে। এটাই ভগবানের অভিমত, ভগবান জানিয়ে দিচ্ছে। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটাই আমার অভিমত। যার জন্য এই এই শ্লোকটা, এই শ্লোকটার অনুবাদ জানানোর জন্যই গতকাল আমি বারবার বলছিলাম, যারা 17 দিন ধরে ক্লাস অ্যাটেন্ড করেছেন, 18তম দিন কিন্তু মিস করবেন না। কারণ আর একটা দিন মিস হলে কি হলো, সেই জ্ঞানযোগ্যটা কমপ্লিট হলো না। আজকের ক্লাসটা করার সাথে সাথে আমাদের কিন্তু জ্ঞানযোগ্য কমপ্লিট হবে, এবং এই জ্ঞানযোগ্যর দ্বারা ভগবান পূজিত হয়, সেটা ভগবান নিজেই বলছেন। 71 নম্বর শ্লোকে শ্রদ্ধাবান ও অসুয়া, এই আমি ঠিক জানি না, আমি যখন আনমিউট করব কেউ একজন আমাকে বলে দেবেন এটার মানেটা, আমি ঠিক জানি না। অসুয়ার মানে আমি জানি না। শ্রদ্ধাবান ও অসুয়া রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। তাহলে আমার খুব সম্ভবত মনে হচ্ছে জেলাসি বা এনভি, উইদাউট এনভি, হ্যাঁ জেলাসি বা এনভি, সেটা ইংরেজিতে লেখা রয়েছে, মাৎসর্যহীন। তাহলে যারা শ্রদ্ধাবান এবং মাৎসর্যহীন হয়ে ভগবতের ভগবদ গীতা শ্রবণ করেন, তিনি পাপ মুক্ত হয়। তাহলে ভগবান খুব সুন্দরভাবে বলছেন যে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করলে আমরা কিন্তু
পাপ মুক্ত হতে পারি এবং শুভ লোকসমূহ লাভ করতে পারি। কেন বলছে শুভ লোকসমূহ? কারণ ভক্তির পথে আমাদেরকে চলতে হবে, শুধু ভগবদ গীতা শ্রবণ করলে হবে না, আমাদের ভক্তির পথে চলতে হবে, সর্বক্ষণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে হবে, তাহলে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো। অন্যথা শুধু ভগবদ গীতা শ্রবণ করলে বলছে যে কোনো উচ্চতর গ্রহে আমরা যেতে পারবো। এখন অর্জুন বলছেন, হে অচ্যুত, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং আমি যথা জ্ঞানে অবস্থিত হয়েছি, এখন আমি তোমার আদেশ পালন করব। তাহলে ৭৩ নম্বর শ্লোকে অর্জুন বলছেন যে অর্জুন ভগবানের এই জ্ঞান পুরোপুরি অর্জন করেছে, হৃদয়ঙ্গম করে নিতে পেরেছে। এখন বলছে আমি যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এবং তোমার আদেশ আমি এখন পালন করব। তো এই যে কথোপকথন, যেটা আমরা 18 দিন 1 ঘন্টা ধরে অধ্যয়ন করার চেষ্টা করলাম, তবুও সবগুলো শ্লোক কিন্তু আমরা পড়তে পারিনি। এবং রোজ 1 ঘন্টা করে পড়লেও আমার মনে হয় না যে মানে সারা বছর পড়লেও আমার মনে হয় না যে 1 বছরেও আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, কিন্তু এই যে কথোপকথন হয়েছে, এটা হচ্ছে সেই যে শঙ্খ বাজালো, শঙ্খনাদ হলো, তো ভগবান তার শঙ্খ পাঞ্চজন্য বাজালেন, পাঞ্চজন্যম ঋষিকেশ, তো সেই শঙ্খ বাজালেন এবং যুদ্ধ হওয়ার আগ মুহূর্ত ৪৫ মিনিট ধরে এই কথোপকথন হয়েছে ভগবান এবং অর্জুনের মধ্যে। এবং অর্জুন কিন্তু প্রথমে বলেছিল যে আমি সম রাখতে পারছি না, আমি যুদ্ধ করতে পারবো না, আমি চলে যাব, আমার হাতের থেকে হাত, আমার রোম খাড়া হয়ে যাচ্ছে। তারপরে বলছেন যে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার হাত ঘেমে আমার গান্ডিব খসে পড়ে যাচ্ছে, কারণ তিনি বিচলিত হয়ে গেছিলেন দুই সেনার মধ্যিখানে গিয়ে কে কে যুদ্ধ করতে এসছে, কার কার সাথে যুদ্ধ করতে হবে, এইসব জানার পরে তারপরে ৪৫ মিনিট, মানে সেটা ঠিক যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্ত, তাহলে কিরকম একটা মুহূর্ত আপনি আপনারা মনে করুন। ঠিক আছে, যুদ্ধ শুরু হবে, তার আগে ৪৫ মিনিট ধরে যখন এই কথোপকথন হলো, তখন অর্জুন কিন্তু ধীর স্থির হয়ে ভগবানের কথা পুরোটাই শুনেছেন। ঠিক আছে, কিন্তু আমরা আমরা তো কুরুক্ষেত্রের যুদ্ধের মতন পরিস্থিতিতে নেই। হ্যাঁ, সবার কিছু না কিছু অসুবিধা আমাদের সবার রয়েছে, আমরা সবাই ব্যস্ত আমাদের কাছে, কিন্তু অতটা সিরিয়াস সিচুয়েশন নেই যতটা কিনা অর্জুনের ছিল। অর্জুন অতটা সিরিয়াস সিচুয়েশনের মধ্যেও কিন্তু ভগবানের কথা মন দিয়ে স্থির হয়ে শুনেছেন। কিন্তু আমরা পারি না, আমরা ভগবদ গীতা কিন্তু রোজ অধ্যয়ন করতে পারি না, পুরোটা পারি না, কিন্তু হ্যাঁ আমরা রোজ একটু একটু চেষ্টা করতে পারি। শুধু শ্লোক হলে হবে না, আমি চাইবো যেহেতু আপনারা অধ্যয়ন করেছেন 18 দিন ধরে, আমি চাইবো সবার কাছে যেন একটা ইসকনের শ্রী 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 এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদের একটা ভগবদ গীতা থাকে, এবং ভগবদ গীতার সাইজটা ঠিক এরকম, আমি দেখাচ্ছি একটু পরে কিরকম হয় বইটা দেখতে। তো সেই গ্রন্থটা আপনারা সংগ্রহ করুন। পুরো অধ্যায় পড়তে হবে না, পুরো ভগবদ গীতা রোজ পড়তে হবে না, পুরো অধ্যায়ও রোজ পড়তে হবে না, অন্তত একটা শ্লোক, তার অনুবাদ এবং যেটা বিশ্লেষণ, এটা পুরো একটা করে, কমপক্ষে একটা করে প্রতিদিন অধ্যয়ন করার চেষ্টা করবেন, তাহলে ভগবান খুশি হবে আপনার উপরে। কারণ ভগবানের ভগবদ গীতা আপনি পড়বেন। এবং বলা হয় যে গঙ্গা জল বারবার
ব্যবহার করার পরে একজন শুদ্ধ হতে পারে। আর ভগবদ গীতা একবার অধ্যয়ন করলেই সে শুদ্ধ হতে পারে। তাহলে আমাদের কাছে সময় থাকলে, এবং সময় থাকলে না, সময় করে নিতে হবে ভগবদ গীতা অন্তত একটা শ্লোক রোজ পড়বার চেষ্টা। এখন সঞ্জয় বলছেন, হে রাজন, শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। তাহলে অর্জুন তো শুনলো, অর্জুন বিশ্বরূপও দেখলো, আর সেই রাজপ্রাসাদে বসে সঞ্জয়ও কিন্তু সবটাই দেখতে পেয়েছেন, এবং তাই বলছেন ধৃতরাষ্ট্রকে, হে রাজন, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। শ্লোক নাম্বার 78, এটা সঞ্জয় বলছেন, यत्रा योगेश्वर कृष्ण यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। যেখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটাই আমার অভিমত। তাহলে সঞ্জয় বলছেন যে যজ্ঞেশ্বর, ভগবান নিজে বলেছিলেন যে ভগবান নিজেই যজ্ঞেশ্বর, তো সঞ্জয় এখন বলছেন যেখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন, সেখানে নিশ্চিতভাবে শ্রী বলতে লক্ষ্মী, তারপরে বিজয় এবং শক্তি, অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে, এবং তিনি বলছেন সেটাই তার অভিমত। যেখানে কৃষ্ণ সমস্ত রহস্যের গুরু এবং যেখানে অর্জুন পরম ধনুর্ধারী, সেখানে অবশ্যই সর্বদাই ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি এবং নৈতিকতা থাকবে, এটাই আমার অভিমত। তো জীবনের শিক্ষা হচ্ছে, কৃষ্ণ যদি সাথে থাকে তাহলে আপনি সর্বদাই জয়ী হবেন। এবং জীবনের শিক্ষা হচ্ছে, মানব জীবন হচ্ছে যুদ্ধে পরিপূর্ণ, যুদ্ধ রয়েছে আমাদের, তো ভয় কখনোই সংকুচিত হবেন না, শেষ পর্যন্ত লড়াই করুন, আপনার মাটিতে আপনি দাঁড়ান। এবং ভগবদ গীতার যে মেসেজ, ভগবদ গীতার যে নির্দেশ, সেটা হচ্ছে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে আমরা কিন্তু শরীর নই, আমরা আত্মা, এবং শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান, এবং তিনি পরমাত্মা রূপে আমাদের মধ্যে রয়েছেন, এবং ভক্তিমূলক সেবা হলো পূর্ণতা লাভের সর্বোত্তম প্রক্রিয়া। আমাদের ক্লাস আজকে এই অবধি, শুধু আজকে বলবো না, যে আমাদের পুরো এই সেশনের ক্লাস এই অবধি। তাহলে আমি এখন একে একে আনমিউট করব, আপনারা হ্যান্ড রেজ করবেন। আর এখানে যে লিঙ্কটি রয়েছে, এটা প্রদীপ প্রভু আপনাদের পাঠিয়ে দেবেন। তো এই লিঙ্কে আপনারা সকালবেলা 4:30টায় মঙ্গলারতি দর্শন করতে পারেন। শুধু তাই নয়, আমাদের এই লিঙ্কে একাদশীর দিন ভিন্ন প্রোগ্রাম হয়, বিভিন্ন ভাষায় প্রোগ্রাম হয়, তো আপনারা বা ইউটিউব লাইভে গেলেও আপনারা এখানে যা যা প্রোগ্রাম হচ্ছে টেম্পলে লাইভ দর্শন করতে পারবেন।
মদন মোহন প্রভু, আপনি আনমিউট করবেন। ইন বিটুইন আমি মদন মোহন প্রভু, আপনি আনমিউট করুন। আমি মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ মাতাজি, বলছি আজকের পর আর পরে ক্লাস হবে না, মানে আবার এই টেম্পল থেকে যবে যবে শিডিউল করা হবে আবার তবে হবে। আচ্ছা, আমি তো 18 ডেজই ক্লাস করেছি, তো কুইজ গুলো করতে আমার তো খুবই ভালো লাগছে, বা ক্লাস করতেও আমার খুব ভালো লেগেছে, তাই জিজ্ঞাসা করছিলাম। হরি বল। আপনি ওই ফেসবুক লিংকটা জয়েন করে নেবেন, ফেসবুক পেজ। ওখানে পোস্টার দেওয়া হবে। আবার ফেব্রুয়ারিতে হবে কি মার্চে হবে আমার ঠিক জানা নেই। তো যবেই হবে সেখানে কিন্তু অ্যাড চলে আসবে। আচ্ছা আচ্ছা মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ বিকাশ রায় প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবোধ। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, প্রণাম প্রভুজি। মাতাজি, আমরা তো 18 দিন ধরে খুব সুন্দর ক্লাস করলাম, আর কবে পাবো ক্লাস? ফেসবুক পেজে দেখতে পাবেন প্রভুজি কবে ক্লাস হবে। মাতাজি, ওই যে আপনাদের আর মন্দির কেউ কেউ জিজ্ঞেস করছেন লেভেল 2 কবে হবে। লেভেল 2 হ্যাঁ মাতাজি, ওই যে আপনার মন্দিরটা এটা পশ্চিমবঙ্গে না কোন জায়গায় মাতাজি? এটা দক্ষিণ ভারতে, পশ্চিমবঙ্গে নয়। দক্ষিণ ভারতে কর্ণাটক বলে যে রাজ্য রয়েছে সেই রাজ্যে। ও, কর্ণাটক রাজ্যে। মাতাজি, আপনি কি ওই মন্দিরে থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখনো কখনো যদি যাওয়া হয় তাহলে সব সাক্ষাতে দেখা হবে মাতাজি। না না, আমি ওই মন্দিরে মাতাজি, নিশ্চয়ই দেখা হবে। আহ, আমি ওই মন্দিরে থাকি না। মন্দিরের আশেপাশে থাকে না এখানে। যাই হোক মাতাজি, হরে আশীর্বাদ কৃষ্ণ। রাখবেন যাতে ভগবানের কৃপা পাই। হ্যাঁ, এতদিন 18 দিন ধরে আপনার সাথে ক্লাস করলাম, খুব ভালো লাগলো। ব্যক্তিগত যাতে আমরা উন্নতি করতে পারি। হ্যাঁ, আপনারাও আমাকে আশীর্বাদ করবেন। আপনারাও আমার হয়ে প্রার্থনা করবেন যাতে আমিও স্থির থাকতে পারি। আপনি তো স্থির আছেন মাতাজি। হরে হ্যাঁ, কৃষ্ণ। আপনি তো আছেন। হরে কৃষ্ণ। ঠিক আছে মাতাজি, দণ্ডবোধ, প্রণাম। হ্যাঁ, প্রণাম প্রভুজি। হরে কৃষ্ণ, হরে প্রণাম কৃষ্ণ মাতাজি। জগন্নাথ প্রভু বলবেন। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। তো হ্যাঁ, প্রণাম গীতার প্রভুজি। গীতার বিষাদ যোগ দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, প্রণাম প্রভুজি। বলছি গীতার বিষাদ যোগ দিয়ে শুরু হয়েছিল, আর মুখ্য যোগ দিয়ে শেষ হলো, কিন্তু বিষাদের সুরে আর কি। হ্যাঁ প্রভুজি। কারণ 18টা দিন আমাদের ধারাবাহিক ক্লাস হলো। তো অপেক্ষমান রইলাম দ্বিতীয় লেভেল সম্বন্ধে যদি একটু কিছু বলেন। তৃতীয় লেভেল গুলো কি কি আছে? দ্বিতীয় লেভেল দ্বিতীয় লেভেলে ভাগবত গীতা একটু বিস্তারিত ভাবে পড়া হয়। ও, হরে বিস্তারিত কৃষ্ণ। ভাবে আছে। হ্যাঁ প্রভুজি, হ্যাঁ একটু বিস্তারিত ভাবে পড়া। আর তৃতীয় লেভেলে? তৃতীয় লেভেলে আছে আপনার ভক্তি রসামৃত সিন্ধু, উপদেষ্টামৃত আর ঈশ উপনিষদ। ও, পরপরই আছে আর কি। ঠিক আছে মাতাজি, ভালো থাকবেন, আর কৃপা আশীর্বাদ প্রার্থনা করবেন যেন ভক্তিবোধে সবাই থাকতে পারি। হ্যাঁ, অনেক নিশ্চয়ই
অনেকে জুম আপনিও ক্লাসে আমার যুক্ত জন্য হয়েছেন, প্রার্থনা করবেন। অনেকে জুম ক্লাসে যুক্ত হয়েছেন যারা পরিচিত নয়, কিন্তু আমরা একে অপরের সঙ্গে সবাই যুক্ত প্রভুপাদের ছত্রছায়া ইসকনের দৌলতে, এবং প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। সমস্ত বৈষ্ণব মন্ডলী শ্রী রাতুল চরণে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দুর্জয় প্রভু বলবেন। হরে কৃষ্ণ। দুর্জয় প্রভু বলবেন। হরে কৃষ্ণ মাতাজি, ভালো আছেন? হ্যাঁ, বলতেছি মাতাজি, ভগবান যেমন রেখেছেন সেরকম আছি। গীতার যে শ্লোকটা বলছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, ওখানে সর্বধর্মান বলতে কি বোঝানো হয়েছে? ওখানে কোন ধর্মটা বোঝানো হয়েছে? সব রকম ধর্মের কথা বলা হয়েছে।